আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে আসলাম ঢ্যাঁড়স পুঁইশাক আলু দিয়ে মাঝে টাইপের ইলিশ মাছের বোনা অথবা চচ্চড়ি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো, ধনের পাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া সবে 1 চামচ করে দেওয়া আছে, আর হাফ চামচ হলুদের গুঁড়া দেওয়া আছে। মাছ মাঝে টাইপের ইলিশ মাছ একবার মাখায় চয় দিব। ধনে পাতা কুচি, তেজপাতা দেওয়া আছে, স্বাদ মতো লবণে দিয়ে দিব। শুরুতে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন 1 চামচ দিয়ে দিলাম, জিরার বাটা 1.5 চামচ দিয়ে দিলাম, 1.5 চামচ লবণ দিয়ে দিব, 1.5 চামচ লবণ দিব। মরিচের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দেওয়া আছে। আমি একভাবে দিয়ে মিশ্রণ করে মাখিয়ে দিব। তেল হাফ কাপের 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব, দিয়ে একবারে মাখিয়ে চড়াই দিব। যত মাখা যাবে হাত দিয়ে স্বাদের তরকারির স্বাদ ততগুণ বাড়িয়ে দিবে। আমি একটু রেখে দিলাম, অত তেল দিয়ে দিব না। এবার আমি মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলা দিয়ে, গুঁড়া মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দেওয়া আছে। তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে পানি দিব। মাখানো হয়ে গেলে পানি দিয়ে উপরে মাছটা দিয়ে ধনে কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি একটু দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব। মাখাচ্ছি। আমি সব সবজি ঢ্যাঁড়স, আলু, পুঁইশাক সব কিছু ছোটো ছোটো কুটে একবার সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি মশলা দিয়ে মাখাচ্ছি। দেখতে পাচ্ছেন যত মাখানো হবে তরকারিটা ততগুণ বেড়ে যাবে। মাখানোর উপরে অনেক কিছু মশলা নির্ভর করে, সেভাবে মাখানো হচ্ছে। আমি পানি দিয়ে দিচ্ছি, মাখানো হয়ে গেছে। 1 মগ দিয়েছি ছোটো মগে, আর একটু দিয়ে দিব, আর হাফ কাপ মগ দিয়ে দিব। মাখা মাখা হবে, বেশি পানি দেওয়া যাবে না। মাছ দিয়ে দিলাম, মাছের টাইপের ইলিশ মাছ কাঁচাই দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। হাই হিটে দিয়ে যখন বলক উঠবে তখন লো হিটে দিয়ে দিব। সব মশলা সব কিছু দিয়ে দিয়েছি, এখন হাই হিটে দিয়ে তারপরে যে বলক উঠবে হালকা লো হিটে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিয়েছি। এবার চড়াই দিব গ্যাসে। রেসিপিটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চুলায় চড়াই দিলাম, হাই হিটে বলক উঠলে লো হিটে দিয়ে দিব, তাহলে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে। একটি মজাদার রেসিপি। ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ঢ্যাঁড়স, পুঁইশাক, ইলিশ মাছ দিয়ে রান্নার রেসিপিটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
পরবর্তী রেসিপিতে আবার আসবো।